কালকে সরস্বতী পুজো কেমন কাটবে? ভালো কাটে কাটেনি? কি ভেবেছিল? কালকে হ্যাঁ হ্যাঁ এটা আমার জন্য, তোমাদের কিনতে হবে না। ও কে? হ্যাঁ আমি ইতিহাস ভূগোল সব বাদ দিয়ে দিয়েছি, শুধু আমার সায়েন্স টুকুনি রেখে দিয়েছি। প্রশ্নবিদ্যা থেকে যা করানোর আমি আলাদা করে করাবো, প্রশ্নবিদ্যা ধরে ধরে করাবো না, হবে না। নতুন এটা আগের বারের থেকে শুরুই করেছে, পেজ সংখ্যা সেমই আছে। হ্যাঁ 9 পর্যন্ত আগের বারের থেকে মোটা একটু, হ্যাঁ এর থেকে অনেকটা মোটা। ঠিক আছে, তোমাদের পরিমাপের কোশ্চেন হয়ে গেছে, এবার হচ্ছে বল ও গতি হবে। সেকেন্ডে হ্যাঁ বল ও গতি আছে। ও নতুন বই লাগবে তো, ছাত্রার তো এই ভৌতবিজ্ঞান ছায়া প্রকাশনী বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ ও যা হয় হোক, পুরো অধ্যায়টা আমরা করবো, স্কুলের সঙ্গে দৌড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে, নাও খাতায় হেডিং করা হচ্ছে অধ্যায় 2 বল ও গতি, পেজ নাম্বার 15, ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 9 অনলি কোশ্চেন্স। লিখেছো? তুমি কি অঙ্ক খাতাই করছো সব? কি খাতা ওটা? ওর দাগটা না কিসের? হেলতে সুলতে চলে এলো। এই যে ভেতরে আসুন, ভেতরে অনেক জায়গা আছে, হ্যাঁ ভেতরে বসুন। লেখো। লেখো যে স্থির বস্তু কোনগুলি? উদাহরণ দাও। পরে কোশ্চেন লেখো। আচ্ছা কেউ যদি লিখতে না পারো জিজ্ঞাসা করবো, একটা দুটো দিলেই হবে। পরে কোশ্চেন লেখো স্থিতি। স্থিতি দন্তে শয়থয়সী তয়সী, স্থিতি কি?
না, এটার উদাহরণ হবে না। পরের কোশ্চেন লেখো, গতিশীল বস্তু কোনগুলি? উদাহরণ দাও। যদি কোনো জায়গায় কেউ লিখতে না পারো ছেড়ে দিয়ে বাকিটুকুনি লিখবা। শ্রাবণী, যে কোশ্চেনটা বলছি সেটা থেকে শুরু করো, ধরতে পারবো না এভাবে। আচ্ছা, গতিশীল বস্তু কি? উদাহরণ দাও, হয়েছে। পরে কোশ্চেন লেখো, গতি কাকে বলে? হয়েছে। পরে কোশ্চেন লেখো, সকল স্থিতি বা গতি হলো আপেক্ষিক। ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, নির্দেশ তন্ত্র, দন্তে নয় হস্যি দয়রিফকার তালবস্য, তন্ত্র ত দন্তে নয় তয় রফলা, কাকে বলে? হয়ে গেছে। পরের কোশ্চেন, পেছনে দুজনে লিখতে পারছো তো? কোনটা লিখছো? 6 না, মানে কোশ্চেন নাম, কোশ্চেনটা পড়ো। ও ঠিক আছে, ওকে। লেখো পরের কোশ্চেন, 15 নম্বর পেজ। তোমার কি পুরোনো বই? ও ঠিক আছে, পাওয়া যায়, এই কোশ্চেন আছে, সব বইতেই আছে, চিন্তা করো না, খুঁজে দেবো। আচ্ছা, পরের কোশ্চেন লেখো, গতি কত প্রকার ও কি কি? কেন? ওদের ওখানে তো প্রোগ্রাম হচ্ছে, তাহলে উমা, এ কি অবস্থা! পরের কোশ্চেন লেখো, আচ্ছা এটা হচ্ছে নতুন বইয়ের 16 নম্বর পেজের কোশ্চেন, পেজ নাম্বার 16 লিখে রাখতে পারো, P16। আপনি চলে আসুন, ওখানে জায়গা আছে। আজকে স্কুল আছে, যাই হোক, স্কুলে যাবো, সরস্বতী ঠাকুর পুজো তো হচ্ছে এখানে, সামনে যাও, সামনে। চিড়ে মুরগি খেতে? আচ্ছা, যেও। ভৌত বিজ্ঞান বই আর খাতা বার করো। আচ্ছা লেখো, লেখো চলন গতি কাকে বলে? উদাহরণ দাও। পরের কোশ্চেন লেখো, ঘূর্ণন গতি কাকে বলে? উদাহরণ দাও। লেখো যে সিলিং, অনেক শর্ট, দন্তেশ্বর এসছি, লয়েশ্বর অনেক, ছাদ, ছাদ, আমাদের এসি যেটা লাগানো আছে, সিলিং ফ্যান চলার সময় তার গতি কেমন হয়? গতি কেমন হয়? চলন গতি না ঘূর্ণন গতি, সেটা হবে আর কি, ঘূর্ণন গতি হবে। পরেরটা লেখো, পরেরটা লেখো যে
আচ্ছা এবিসিডি লেখো। আহ, মানে কোশ্চেন নাম্বার দিয়েছো তো, মেন নাম্বার কত হয়েছে, 11 12 13 কিছু, যাই হোক যা যেটা হয়েছে। এটা নতুন চ্যাপ্টার 1 2 করে লিখবা, নতুন চ্যাপ্টার 1 2 করে লিখবা। হ্যাঁ প্রবলেমের কিছু নেই, কোশ্চেন পর্ব থাকলেই হলো। এবার কি বলতো, পরের দিন ব্যাপারটা হচ্ছে পরের দিন বুঝতে গেলে প্রবলেম হবে। মানে আমি তো পড়া দেবো, বলবো যে 48 থেকে 58, তোমার হবে কি 68 থেকে 78, ওটা হচ্ছে সমস্যা। ওই জন্য এই 3 4টেই তো হয়েছে, ঠিক করো না। হ্যাঁ যাদের যাদের নাম্বারিং এ ভুল আছে, নতুন অধ্যায় আজকে লেখা আছে তো 1 2 করে লিখবে। ঠিক করো, আমি তো আসি। নাকটা কেটে লাগিয়ে হাসবি হাসবে, এভাবে মুখে হাত দিয়ে বসে থেকে কি লাভ? সরস্বতী পুজোর কয়দিন নিরামিষ খেতে হয়? এটা আমাদের বই, এটা খাবো সেখানে খালি নিরামিষটা কি করে চলবে? ওকে দেখে কি মনে হয় ওটাই আমরা তো আমাদের খেয়েছিলাম তুই বল এরিয়া কালকে বেশি তো যাইনি বলা দরকার নেই না এ বড়ি রিয়াকে 2 পিস বেশি দিস রিয়া একটু কাট এ বড়ি রিয়াকে 2 পিস বেশি দিস যদি রিয়া একটু হাসতে পারে চকলেট আমার নিজের দাদা যেটা দিয়েছিল আমাকে দিয়ে ওকে দেয় তোকে এই কথা জাপানি ওয়াটার কারণ মোমনি এবার ভালো আমাদের তো খালি HYWAIDS টাকা ছিল না আমার কাছে আমার আমার কাছে টাকা ছিল না তাই আমি তো বলেছিলাম ও যত এখন খাও টাকা 4 টাকা আমাদের এখন আছে ওদের দাদা ভাই চিন্তা সারা হাতে এক ছাড়ি ডাকছে মানে 100 পয়সা মানে ভাই আদিত্যটা হসপিটালে ভর্তি করে শাহদুলকে বল কেজি শাহদুল কোন বল ওটা বিয়ার মানে দেখিস দেখ নাম শুনে নিবি কে ওটা 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 বলতে সুখে দুঃখে এই বিত্ত তো আচ্ছা 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 খুব ভালো খুব ভালো। আমার সঙ্গে না, ওর দাদা আছে। কি অবস্থা, হোক রেকর্ড হোক, মজা নেওয়া পরে দেখে। এই তুমি কোথায় মেরেছো? আমি কোথাও মারিনি, ও বেচারা হাসতে পারছিল না, কাঁদতে পারছিল, চুপ কর। নাকে রেখে ব্যথা হয়েছে নাকি টিয়া? ভাই নাকি ও ভাই মানে রক্ত রক্ত কি বেরোচ্ছে দেখো আগে। ওরকম মনে হবে না, ও ভাই খাবার খেয়ে নিয়েছিল, ওর ভাই বিকাশ খুশি হয়ে ও ভাই মেরেছে না গঙ্গনা মেরেছে? আরে ভাই মেরেছে? আমি জানি না, ওর ভাই তো ছোট। কোথায় গো? নাকে মারছে না, এই শোনো নাকে আমাদের, এই শোনো শোনো নাকে মারতে নি কেন বললি, নাকে আমাদের কিন্তু অস্থি থাকে না, তরুণ অস্থি থাকে, নরম হয়, পট করে ভেঙে গেলে জীবনে জোড়া লাগবে না, নাকটাকে না। আর না নাকে মারলে এমনি চোখ দিয়ে জল বেরিয়েছে, ও কাঁদছে না, ও চোখ দিয়ে এমনি জল বেরিয়েছে। চাই দাও ছি ছি কঙ্কনা ছি, কোথায় সরস্বতী পুজোয় হাসি খুশি করে ঘুরবা বাচ্চাটাকে মারলে। আচ্ছা না এ দিয়ে লেখো, যার যেখানে হয়েছে এ দিয়ে লেখো এবার।
এ দিয়ে লেখো মনে করো যে আচ্ছা মানে তাই তো বলবো। আচ্ছা একটু লাস্ট কোশ্চেনের নাম্বার কত ছিল যে কোশ্চেনটা লেখালাম? না না, আগের কোশ্চেনটা 10 ছিল, এটা 11। 11 দিয়ে এ দিয়ে লিখবা, এ বি সি করে লিখবা, ঠিক আছে? লেখো লেখো যে অভিকর্ষের টানে কোন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে। হয়ে গেল। এটা কমা দিয়ে বি দাও, কমা দিয়ে বি দিয়ে লেখো। দেখো যে একটা ট্রেন, একটা ট্রেন ট্রেন হ্যাঁ ট্রেন ট্রেন গাড়ি সোজা লাইন বরাবর চলে গেল। এই ও নিজের জায়গায় হ্যাঁ লাইন বরাবর চলে গেল। এবার সি, এর পার্সোনাল কোশ্চেন। আমার ভাই আমার ভাই লেখো 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 লাট্টু ঘোরালো, লয়াকার টয়টাই হস্যু, লাট্টু ঘোরালো। পাখা চালানো আগে বলে দিয়েছি না? পাখা আচ্ছা লেখো চলন্ত ট্রেনের, পরে কোশ্চেন ডি দিয়ে লিখবা। ঘোরাচ্ছে এইটুকুনি বা ঘোরালো, হ্যাঁ। চলন্ত ট্রেনের বা সাইকেলের, সাইকেল দন্ত সহায়কার হস্যই কয়কার ল, সাইকেল। আচ্ছা লিখেছো সাইকেল এর এর চাকার গতি, চাকা হয়েছে চাকার গতি হয়েছে। আচ্ছা কিরূপ, কেমন লিখতে পারো নি? ঠিক আছে, কিরূপ অথবা কেমন। কোশ্চেন মার্ক এই কটা, মানে উপরে যে এবিসিডি তে যেগুলো লেখালাম সেখানে বস্তুগুলোর গতি যেমন, গতি কেমন। এখন চাকা ঘুরলেও তোমাদের চোখে পড়বে এই বাবা চাকা ঘুরছে তারপরে এমন গতি। আচ্ছা পরেরটা লেখো, লেখো যে মিশ্র গতি কি। হ্যাঁ পরের কোশ্চেন, হ্যাঁ পরের প্রধান কোশ্চেন 12 নম্বর দিয়ে লেখো মিশ্র ময়স্বী তালবস্যই রফলা মিশ্র গতি কি, উদাহরণ দাও। বুঝছে? লেখো যে লেখো যে স্ক্রু দন্তের শয় কয় রফলা হস্যু, দন্তের শয় কয় রফলা হস্যু স্ক্রু কাঠের ভেতর ঢুকছে, স্ক্রু কাঠের ভিতরে ঢুকছে। ঢুকছে হয়ে গেছে। কমা দিয়ে লেখো, কমা দিয়ে লেখো স্ক্রু ড্রাইভার। লিখতে পারো না পেছনে, পেরেছো? স্ক্রু ড্রাইভার, আচ্ছা স্ক্রু ড্রাইভার ড্রাইভ ড্রাইভ হলো আকার, স্ক্রু ড্রাইভার এর গতি কেমন,
এর গতি কেমন? আরো অনেক ভালো ভালো উদাহরণ হয়, সেগুলো পড়ানোর সময় বলবো। হয়েছে? পরে কোশ্চেন লেখো। চলন গতি কত প্রকার ও কি কি? হয়েছে? পরের কোশ্চেন, সরল দন্তেশ্বর র ল সরল চলন গতি, সরল চলন গতি কি? উদাহরণ দাও। উদাহরণ একটা করে দিলেই যথেষ্ট। পরে কোশ্চেন লেখো, বক্র চলন গতি কি? উদাহরণ। ঠিক আছে, বাহ। পরের কোশ্চেন, পর্যাবৃত্ত গতি বইয়ের নিচের দিকে আছে, কাকে বলে? উদাহরণ। লেখো যে, পরের কোশ্চেন, সরল, এই জিনিসটা সবার ভালো লাগে, দোল গতি, দয়কার ল গতয়সী, মানে দোলন খাওয়া। পেজ নাম্বার 17 একদম উপরের দিকে আছে, 17 নাম্বার পেজে 17 লেখা যেখানে আছে তার নিচে, সরল দোলগতি কাকে বলে? উদাহরণ। হয়ে গেছে? আচ্ছা, পরের কোশ্চেন লেখো যে, সরল রৈখিক দোলগতি কাকে বলে? উদাহরণ। হয়ে গেছে? পরের কোশ্চেন, সতেরো পেজে আর নেই, 18 পেজে। কোনটা গো? সাধারণত আসে না, লিখে রাখো, বলে যখন লেখো। সরল রৈখিক দোলগতির বৈশিষ্ট্যগুলি লেখো। সরল রৈখিক দোলগতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই কাকে বলের মধ্যে বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? ও আসে না একদম। দোলগতির বৈশিষ্ট্যগুলি লেখো, আসে না বা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? কটা কোশ্চেন হলো? মাত্র। পরে কোশ্চেন লেখো। তোমার কটা হয়েছে? তোমার 19 হয়েছে? হয়তো কোনো একটা মিস করে গেছো, পরে ম্যাচ করিয়ে নিও কারোর সঙ্গে, ঠিক আছে? পরে কোশ্চেন লেখো যে, বৃত্তীয় গতি কাকে বলে? উদাহরণ। বৃত্তীয় গতি কাকে বলে? উদাহরণ দাও। আমি বলছি তো, তুমি বলো না করে।
পরে কোশ্চেন লেখো ঘূর্ণন গতি ঘয় দীর্ঘ মধ্যে নয় রেপ দন্তের ন। ঘূর্ণন গতি কাকে বলে? উদাহরণ। পরে কোশ্চেন বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির একটা পার্থক্য লেখো। হয়েছে? লেখো যে পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে? হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। এটি বৃত্তীয় বয়রি তয় তয় দীর্ঘী অন্তস্থ বৃত্তীয় নাকি দন্ত নয়কার কয়সী ঘূর্ণন গতি নাকি ঘূর্ণন গতি। হয়েছে? পরের কোশ্চেন মিস হয়ে গেল। হ্যাঁ 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 আহ্নিক গতি দেবো, একটা কোশ্চেন উপরে একটা মিস হয়ে গেছে। আচ্ছা লেখো আগে পৃথিবীর আহ্নিক গতি আ হয় নয় হসি ক। পৃথিবীর আহ্নিক আ হয় নয় হসি ক গতি কাকে বলে? হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখবা। এটি বৃত্তীয় নাকি ঘূর্ণন গতি? ঘূর্ণন গতি। ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেন লেখো ঘূর্ণাক্ষ ঘয় দীর্ঘ এটা একটু উপরের দিকে আছে মধ্যে নয় রেপ আকার ক্ষয় মধ্যনশয় ক্ষীয়। ঘয় দীর্ঘ মধ্যে নয় রেপ আকার ক্ষয় মধ্যনশয় ক্ষীয়। হয়েছে? ওই যে ও তো ঠিক আছে। ঘূর্ণাক্ষ কাকে বলে? হয়ে গেছে? একটু উপরের দিকে আছে এটা, লিখেছো? হ্যাঁ ঘূর্ণন গতির ওই জায়গাটাই আছে, ঠিক বলেছো। একটু ভূগোলও পড়া হয়ে যাবে এখানে। আচ্ছা এবার যেগুলো আছে সব ছোটবেলার পড়াশোনা, সরণ দ্যুতি বেগ ত্বরণ এইসব পড়ুনি সে সময়, যাই হোক 7-এ আছে। লেখো 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 যে দেখি কি কোশ্চেন আছে তো লেখা। লেখো যে সরণ কাকে বলে? তন্তেশ্বর মধ্যে ন 7-এ ছিল তোমাদের, 8-এ ছিল, 7-এ ছিল। সরণ কাকে বলে? প্রাণকৃষ্ণ স্যার আমাদের এই অংশটা পড়িয়েছিল একদিন, কিছুই বুঝতে পারিনি। কি বলেছিল? সরণ দ্রুতি বেগ ত্বরণ। হয়ে গেছে ওই লোকের। লেখো লেখো সরণের অভিমুখ সরণের অভিমুখ অভিমুখ কেমন হয়? কেমন আচ্ছা কেমন হয় বা কোন দিকে হয়? কেমন হয় বা কোন দিকে হয়?
তোমরা ভেবো না যে একদম যে কোশ্চেন দিচ্ছি পরীক্ষাতে একদম সেই কোশ্চেনই আসবে, একটু ঘুরি পেঁচিয়ে আসবে, বুঝে শুনে লিখবা। সোজা সোজা কাকে বলে আর উদাহরণের পার্থক্যই আসবে, তাছাড়া বাদ বাকি নিজেকে একটু কষ্ট করে করতে হবে। ভৌত বিজ্ঞান সবচেয়ে কোশ্চেন সহজ হয়। তুমি কালকে কোথায় ছিলে? ও বিরিয়ানি, ও না না, বিরিয়ানিতে কি থাকে, কেশর থাকে, যেটা পৃথিবীর সবচেয়ে দামি মশলা, ওইটা ছিল। পরে কোশ্চেন লেখো। লেখো যে স্মরণ কখন শূন্য হয়? স্মরণ কখন শূন্য হয়? স্মরণ কখন শূন্য হয়? শূন্য বানান লিখতে পেরেছো তো? তালবস্যই দীর্ঘ, দন্তের নয় জফলা, লিখেছো? আচ্ছা, এবার হচ্ছে 18 নম্বর পেজে আর কোশ্চেন নেই, 19 নম্বর পেজে চলে আসছি। দেখো যে স্মরণের সিজিএস ও এসআই তে একক লেখো। সিজিএস ইংরেজিতে লিখবা সিজিএস, এবং এসআই, হ্যাঁ এই স্মরণ মানে দূরত্ব, স্কেল দিয়ে যেটা মাপি। সিজিএস এ হবে সেন্টিমিটার আর এসআই তে মিটার, সেন্টিবাদ। হয়ে গেল? আচ্ছা, পরের কোশ্চেন লেখো স্মরণের মাত্রীয় সংকেত। লাস্ট কোশ্চেন লেখো যে স্মরণের সিজিএস এবং এসআই তে একক গুলি লেখো। হয়েছে? পরে কোশ্চেন লেখো স্মরণের মাত্রীয় সংকেত কি? স্মরণের মাত্রীয় সংকেত কি? হয়েছে? বাহ। পরে কোশ্চেন লেখো দ্রুতি। দ্রুতি দয়রা ফলা হস্যু তয় হস্যি, দ্রুতি কি? কি কয় দীর্ঘি কি? কয় দীর্ঘ আর কয় হস্যি কি এর মধ্যে পার্থক্য বোঝো তো? বুঝিয়ে দেবো, যাও মনে করিও। আচ্ছা, পরেরটা লেখো দ্রুতির গাণিতিক রূপ লেখো। গাণিতিক রূপ লেখো। দ্রুতির গাণিতিক রূপ লেখো। পরেরটা লেখো দ্রুতিকে ইংরেজিতে কি বলা হয়? ভেলোসিটি। যাই হোক, এটা যদিও আসবে না, কোনোদিনই কোশ্চেনে আসবে না, কারণ আছে, পরে পার্থক্য বুঝতে পারবো। হ্যাঁ না, আমার এখানেও আসবে না, এটা কারণে পরে বলবো, ঠিক আছে? পাশে তোমরা উত্তরটা লিখে রাখো, ভেলোসিটি, VELO, বানান তো বইয়ে লেখা নেই, আমি তো ভুল বলবো, SITY, আরে না গো, অতটাও ভুল হয় না, VELO, ভেলো, SITY, VELOSITY, ভেলোসিটি। ভেলোসিটি হয়েছে? আমাদের শুধু ভি কাজে লাগে তো, ওই জন্য অত ভাবে লাভ নেই। পরের কোশ্চেন লেখো। পরে বলিনি, এখনো বলবো। ভেলোসিটি না, কোথায় গো? CIT হয়েছে? ও তাহলে CITY করো।
ও আরে ভেলোসিটি বানান নিয়ে করলো রে এরা, কোথায় গো? হ্যাঁ আছে তো, ওই তো ভেলোসিটি। ওরে পেজ নাম্বার 18-তে আছে, হ্যাঁ ভিএসসি আছে একদম। ওই স্মরণ দ্যুতি বেগ লাল কালিতে লেখা আছে, তার পাশে দেখো ইংরেজি গুলো লেখা আছে। ভুলভাল লিখে দিলাম মনে হচ্ছে, যাই হোক পরেরটা লেখো। পরেরটা লেখো, লেখো যে সমদ্রুতি। সমদ্রুতি কাকে বলে? না উদাহরণ লাগবে। পরেরটা লেখো অসমদ্রুতি কাকে বলে? পরেরটা লেখো গড় দ্রুতি কাকে বলে? গড় হয় শোনো। একসঙ্গে লিখবা, লাস্টেরটা যেটা বললাম গড় দ্রুতি কাকে বলে একসঙ্গে লিখবা। এর গাণিতিক রূপ। এর গাণিতিক রূপ লেখো। হয়েছে? পরে কোশ্চেন লেখো, দ্রুতির একক লেখো সিজিএস ও এসআই তে। দ্রুতির একক লেখো সিজিএস এবং এসআই তে। হয়েছে? পরে কোশ্চেন লেখো, দ্রুতির মাত্রীয় সংকেত লেখো। দ্রুতির মাত্রীয় সংকেত লেখো। লেখো পরেরটা, বেগ কাকে বলে? একই সঙ্গে লিখবা এর গাণিতিক রূপ। হয়েছে? পরের কোশ্চেন লেখো আচ্ছা এই পরের পেজে, আবার এটা 20 পেজে আছে। লেখো যে দ্রুতি ও বেগ এর মধ্যে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। 4টে পড়বো মাত্র, 4টে পড়তে হবে। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। আরে বাবা 4টে পয়েন্ট সহজই আছে, ভৌত বিজ্ঞান তো এই কারণে সহজ হয়। হ্যাঁ এটা একটা বিষয়, স্যারগুলো ভালো হয় না। এত বড় করে ছক কেটে দিচ্ছে 20 পেজে, তাও দেখতে পাচ্ছ না? তো পুরনো বই তাহলে দেখো, একটু উল্টে পাল্টে পুরনো দাও পুরনো বই আমি দেখছি। সঞ্চারীর বই আছে? ও তোমার নতুন বই না? পুরনো বইতে কোথায় আছে গো? ও আচ্ছা, ওখানে ওখানে ছক কেটে দেওয়া নেই, নতুন বইতে ছক কেটে দেওয়া আছে। এই তো এই যে তোমাদের পয়েন্ট আছে তো, ছক তো নেই, কি হয়েছে? ছক কেটে লিখে নেবে নিজেরা, আর নাহলে অসুবিধা নেই। শোনো, যার বইতে যে খামতি আছে সোজা গ্রুপে পোস্ট করবা, আমার বইটা নেই দাও, কেউ দিয়ে দেবে। আরে হ্যাঁ দিয়ে দেবো, চল দিয়ে দেবো, কোনো টেনশন নেই। ওরে বই তো আমি পিডিএফ বানিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো ইল্লিগাল, আমার জেল হয়ে যেতে পারে। কি দরকার আমার ডিসনেয়ার শুধু শুধু দেবা? বইয়ের শুরুতে লেখা থেকে কোন রকম ফটোকপি করা যাবে না।
এটা ভালো কথা বলেছে। না, বেকার বেকার জেলে থেকে লাভ নেই। কেসমেস ঠুকে দেবে তখন করা যায়, দেখা যাক। ভয় লাগে, কি দরকার? আরে না, ও কোম্পানি থেকে কেস আসবে। হ্যাঁ, বইয়ের শুরুতে লেখা আছে, দেখো ভারতের সংবিধান লেখা আছে, দেখেছো? তার হ্যাঁ, মুখ বন্ধতে না, ডিসক্লেমার বলে একটা থাকে প্রত্যেক বই। কাকে? তখন বলো ওই মাস্টার চুরি করেছিল তাই জেলে নিয়ে গেছে, এরকম করে বলবা। বলে আমরাই পড়তাম, আমরাই বলেছি চুরি করতে, এরকম করে বলবা। বইতে লেখা থাকে তো, এই বইতে লেখা নেই। হ্যাঁ, ব্যাপারটা এই বইয়ের লেখাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তুমি ভাবছো লেখার কোনো ভ্যালু নেই? এই যে দু চারটে যে লোক আছে বা এই বইটা যে ছাপিয়েছে, ওরা বলবে যে তুমি এই বইটা দিয়েছো, এই বইটা মনে করো অনেকজনের কাছে শেয়ার টেয়ার হয়ে গেল, তখন বললে কোথা থেকে শেয়ার হলো? বইটা স্ক্যান করা হয়েছিল এই মোবাইল থেকে। এই মোবাইলে আইপি অ্যাড্রেস দেখবে আমার ফোন, ও বাড়ি কোথায়, ও কেন, ও এই লোক, ও ঢুকে দাও কেস। কত টাকার কেস? আমাদের 1 কোটি কপি বিক্রি বন্ধ। কত লস? 55 কোটি টাকা। কি হ্যাঁ হ্যাঁ, করা যায়, ক্রেডিট দিয়ে বোধহয় করা যায়। আচ্ছা ঠিক আছে, লেখো 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 লেখো, পরেরটা লেখো। লাস্ট কোশ্চেন কি বললাম? পার্থক্য। লেখো যে সমবৃত্তীয় গতি কাকে বলে? সম একসঙ্গে, বৃত্তীয় তারপরে আলাদা করে, গতি কাকে বলে? এই চ্যাপ্টারটা হয়ে যাবে আশা করি। হয়ে গেছে, আর কিছু নেই চ্যাপ্টারে। এমনি সব লোক দেখানো। পরের কোশ্চেন লেখো। লেখো যে ত্বরণ কাকে বলে? তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি টুক করে। তয় বয় র মধ্যে ন কাকে বলে? এর গাণিতিক রূপ। আরে দিনের শেষে না তোমাদের একটা জিনিস ভালো লাগবে, সারাদিন তো ঘুরে বেরিয়ে মনে হবে দিনটা নষ্টই করে ফেললাম, তারপর না 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 সকালবেলাটা পূর্ণ করে এসেছি, 2 ঘন্টা পড়ে এসেছি। কোথায়? বাবনদার কাছে? বাবনদা ওই ঘরে পুজো করেছে না? হ্যাঁ, আমি তো দেখলাম ওই তোমাদের পড়ার ঘরেই ঠাকুর তো। ও তাহলে নিজের ঘরের মধ্যে করেছে না, ফোনে দেখলাম। আচ্ছা, কঙ্কনা, তৃষা, সিনি, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা, পায়েল আসেনি। পায়েল আজকে ফার্স্ট কামাই করলো না সেকেন্ড কামাই? আচ্ছা, সৌমদীপ, দেব, দীপ, দেব, আদিত্য, ঘোষ, গড়াই, সঞ্চারী, সমীর, বিপ্লব, স্নেহা, স্নিগ্ধা, চুমকি, পরমিতা, বিট্টু, প্রিয়াঙ্কা, বিট্টু। আচ্ছা, ত্বরণ কাকে বলে বলেছি? ত্বরণ কাকে বলে বলেছি? ত্বরণের গাণিতিক রূপ। ত্বরণের গাণিতিক রূপ হয়েছে। এবার চলে আসি পরের পেজে। এখানে প্রচুর অঙ্ক আছে পরীক্ষায়। হ্যাঁ, দেখো পরের কোশ্চেন 21 না, আচ্ছা পরের পেজ 21 নম্বর পেজে কোশ্চেন। ওর আবার কি হলো? কঙ্কনা তাহলে কালকে সারাদিন কি করলে? বাড়িতেই ছিলে? ও দেখলো।
বাংলা একদম মিশিয়ে করেছে। কাকা বাড়িতে বলছিল যে 2 প্লেট বিরিয়ানি খেয়েছি। আরে সাবাস, বাড়িতে বানিয়েছিলে কিনে এনে? না না ওই একটা বিয়ে ছিল, তার একদিন ডেটের সময় বাড়ি থেকে ঘর দৌড় ধরেছিল, ওখান থেকে টাকা বেঁচেছিল। ওরে সাবাস, আবার করেছিল। তুই কি ভুল করেছিস? বিয়ে করলে ব্যাগে করে চটি নিয়ে যাবে এক্সট্রা, চটি লুকিয়ে রেখে টাকা যাবে। খালি ভাই আসতে নেই তো, কোনো চাপই নেওয়া না, বলো আমি বসে আছি, আমি বিয়ে করবো না, চটি না দিলে চলে আসবা। বিয়ের পর তো ওই ছুটি ধরে, বিয়ের পরে ছুটি ছাড়া যায়। ইস, আমার একটা কোন একটা বিয়েতে গেছিলাম, সে কোন বোন আর দিদিরা চটি ধরেছিল, বড় ডিট বসেই আছে, বলছে শাশুড়ি মা দেখো চটি নিয়ে গেছে, আমি কি করে বিয়ে করতে যাবো। দিয়ে শাশুড়ি মা এলো, কেকের চুরি করে 3 জন না ঠাস ঠাস করে চড় মেরে দিল একটা করে, চটি সুসুর করে বেরিয়ে গেল, দিয়ে চলে গেলো। তার চেয়ে ওই জায়গা তার চেয়ে ওই দাদা ভাইরা ভালো, ধরলো 2000 টাকা দিয়ে দিল। দাদা ভাই কেন, জামাই বাবু না? হ্যালো, কি করবে? না না, বাবাকে বল, বাবাকে বল, পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, লেখো সমতরণ, সমতরণ তয় বয় র মূর্ধন্য কাকে বলে? উদাহরণ, সমতরণ কাকে বলে? উদাহরণ, পয়টা লেখো। অসমতরণ, কাকে বলে? উদাহরণ। পরের কোশ্চেন, সিজিএস এবং এসআই পদ্ধতিতে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক লেখো, এককগুলি লেখো। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ত্বরণের এককগুলি লেখো। না, পরেরটা লেখা হচ্ছে ত্বরণের মাত্রীয় সংকেত কি? ত্বরণ এর মাত্রীয় সংকেত কি? বলবো। আচ্ছা, এবার একটা জিনিস আছে, তোমাদের একটু অঙ্ক আছে এখানে। আচ্ছা, তোমাদের ও অঙ্ক করতে গিয়ে ভালো কথা মনে পড়লো, আগামী ক্লাস কবে? শনিবারে, কিন্তু সবার লেখচিত্র হবে, সুতরাং সবাই বড় গ্রাফ খাতা। পরীক্ষা কিসের? সে তো, হ্যাঁ সে তো নেবো, ওটা কোনো বিষয় না, নেবো। হ্যাঁ, আড্ডা না, ভেবো না যে প্র্যাকটিস করে আসবে না অন্যদিনের মতো। পাঠালে তারপরে তো পেজ কিনো না, পেজ কিনলে কি বলতো হারিয়ে যাবে, বড় কিনবা, গ্রাফ খাতা বড় কিনবা, আর এই ওটার খোপগুলো বড় বড়ই হবে। দাও দেখি, তোমার তো এটা দেখার কি আছে, ও তো ওরকমই কুচুটে ক্লাস নোট। এই যে হ্যাঁ হ্যাঁ, এইগুলো এইগুলো মানে খোপগুলো বড় বড়ই হবে, ঠিক আছে, কারণ এবারকার ছবিগুলো এখান থেকে এত বড় বড় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমরা যখন শিখে যাবে নিজেরা মাপটাপ নিতে ভালো করে, তখন তোমরা ছোট খাতাতে করতে পারবো। ছোট, আগের বারের মতো ছোট না তো, তাহলে দেখো খোপ এরকমই আছে, অসুবিধা নেই। ব্যাপারটা যে খোপের সংখ্যা এরকম থাকলেই হলো, একটু ছোট হলে অসুবিধা নেই। আচ্ছা, ভালো করে দেখবে, তোমরা কিন্তু ছোট খোপের তা কিনবা না, এই একদম গুড়ি 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 খোপও পাওয়া যায়, ওটা কিনবা না, এটা কিনবা। ছ টাকা হয়ে গেছে, বড় সাইজের একটা খাতা কিনবা, আগামী দিন কিন্তু অবশ্যই লাগবে। একটু মোটা দেখে কিনো, অনেক লেখচিত্র আছে এবার।
স্কুলে আমি কি বলেছি? আমি চাপ দিচ্ছি কোথায়? আমি তো বললাম কিনে নিও। পয়সা ধ্বংস। কালকে ক টাকার কি খেয়েছো হিসাব করো গে, যাও। তো 20 টাকা কম, 20টা টাকা। ওর খাদ্য দাম 25 টাকা না? খাদ্য দাম 25 টাকা না? তাহলে আর 5 টাকা, তাহলে গরিব মানুষের কাছে ওইসব চাইতে নেই। কে তোমরা তোমার না না একদম কিছু বোঝো না। শোনো না, সরস্বতী পুজো এলো, পুজো আসছে মানে বাড়ি বাড়ি বেরোতে হবে। আর মেয়েদের তো টাকা পয়সা বাড়ি থেকে দেয়, ছেলেদের ভিখারি বলে তাড়ি দেয়, বেরো, টাকা মাকা নেই। মেয়েরা চাইলে তাও একটুখানি কান্ন একটু চুনুমুনু চোখ করলে 50 টাকা শিশুর করে বেরিয়ে চলে আসে। দেখেছো? ও দেখেছো? তাহলে ওই টাকাটা নিয়ে খেতে নেই, বন্ধুদের সঙ্গে যেতে হয়, কি বলে তোরা খা, আমি খাবো না, ভাল লাগছে না। বন্ধুরাই খাই দেবে, না না বন্ধুরাই তো খাইতে দেবে। তো সেটা হলো কাজে লাগাও। হ্যাঁ কে? আমি না, তোমাদের সঙ্গে আমি জানি আমার বাড়িতে এই সমস্যা হতো। আমি পরিষ্কার বলতাম টাকা না দিলে স্কুল যাবো না, এই বসলাম। ঠিক টাকা দিত, স্কুল চলে যেতাম। আর আমি এই জন্য রেগুলার স্কুল যেতাম আর বাজার যেতাম। বাজারে গিয়ে স্কুলে গিয়ে যা কালেকশন হতো তাতে বইপত্র খাতা হয়ে যেত সব। বাজারে গিয়ে ঝামেলা বাজিয়ে দিতে হবে তাড়াতাড়ি, এই আমার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। ওই লোক 8-এর জায়গায় 7 বসিয়ে দিতে 100 টাকা বেনিফিট, কোনো লাভ হলো না। ঠিক একদম বুড়ো, যে দোকানদার বুড়ো বসতো আর সকাল সকালই বসতো, ঠিক সেই দোকানে যেতাম। তাদের হিসাব করতে 100 টাকা শেষ হয়ে গেল পকেটে। হ্যাঁ হ্যাঁ, না না আমি তো ওই লোক ক্যালকুলেশন করাটাকে আমি হিসাব করে ফেলতাম, বুঝতে পেরেছো? বেশি হলে বলতাম এই বেশি হয়ে গেছে এখানে। তো একদিন বলতে এখানে মানে ভুল হয়েছে, বলো হ্যাঁ তাই তো। ওখান থেকে হয়ে গেল। কি কি ওই স্কুল যেতে হবে না? যাই হোক, টাকা পয়সা জমাও, এরকম কখনো বলবা না। মানে যাদের বাড়ি থেকে টাইম মতো কিনে দেয় না জিনিসপত্র, আমার বাড়িতে দিত না, আমি কিনে নিতাম। মানে ঠিক আছে, জ্ঞান জ্ঞান করবা কেন? মাকে বলো দিবা কিনা বলো, নাহলে আমার টাকা আমি কিনে নিচ্ছি, এমন করে বলবা। হ্যাঁ লিখে রাখবা, বলে এরম এরম করে রোজগার করেছি। হ্যাঁ হ্যাঁ, না না দেবে। এর এক 2 বালতি মিষ্টি আছে, শোনো বয়সে 1 বালতি আগে থেকে সাইড করে রাখবা। যেখানে যখন প্রসাদ দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়ে নেবো, স্যার আমরা প্রসাদ দিয়ে দেবো, অর্ধেক মিষ্টি সাইড। ওরে আমরা একবার করেছিলাম, 2 বালতি মিষ্টি তো আমরা জানতাম না, আমাদের 1 বালতি এসছে। কেন গো? ও হ্যাঁ বাড়িতে দেবো তো, সরি। এই শোনো, তোমাদের এখানে অনেক বেশি গ্রাফ আছে, হ্যাঁ গ্রাফ গুলো, এই কথা না কি গো, ও লাগবে না, রেখে দাও। গ্রাফ গুলোর নাম মুখস্থ রাখতে হবে। মানে এই যে শুয়ে থাকা যে গ্রাফটা আছে, এই যে হ্যাঁ, এই গ্রাফটা কার? সময় আর বেগ লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। এই যে যখন গ্রাফ হচ্ছে সময়ের দিক বরাবর সোজা চলে যাবে, তখন বুঝে নিতে হবে কি বেগ সময় লেখচিত্র। যাও তোমার তার আগে দই খাওয়ার জন্য, হ্যাঁ যাও 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 যাও। আচ্ছা এই পরেরটা, ও আচ্ছা এই পরেরটা দেখো, বলছে কি এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, একদম নিচ থেকে সোজা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে। না এইটা হয়ে গেছে। আচ্ছা পরেরটা দেখো সোজা রেখা উপর দিকে উঠছে না, একই রকম অনেকটা। এটা হচ্ছে কি সমবেগ, কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো চিনবো কি করে? খেয়াল করে দেখো, না না ব্যাপার না 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 না, এখানে পয়েন্টার গুলো খেয়াল করো। উপরের যে ছবিটা আছে তার নিচের দিকে কে আছে? সময়। উপরের দিকে কে আছে? বেগ। বেগ কোথায়? হ্যাঁ বেগই আছে, কিন্তু নিচের দিকেটা দেখো, নিচে কে আছে? কিন্তু উপরে সরণ। তাহলে সময় আর সরণ হলে কি বলবো? সময় সরণ লেখচিত্র সমবেগ।
ঠিক আছে। আর যদি থাকে সময় আর বেগ, তাহলে সেক্ষেত্রে হবে কি সমত্বরণ। আচ্ছা, দুটো ছবির মধ্যে অনেকটা পার্থক্য আছে, কেন বলো তো? দেখো যে এই যে ছবিটা আছে, দেখো একদম শূন্য থেকে শুরু হয়নি, একটু উপর থেকে শুরু হয়েছে, তাই একটু উপর থেকে শুরু হলে কি হবে? সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র। একইভাবে যদি শূন্য থেকে শুরু হয়, তাহলে আমরা কি বলবো? সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। এখন আসলে হ্যাঁ, ফিজিক্সের এগুলো এই পয়েন্টারই হয়। 11-12 আছে, তোমাদের তোমাদের নেই। ও করা যায়, অসুবিধা। খাতায় অঙ্ক হবে না বিজ্ঞান? কে? গ্রাফ খাতায়? তো গ্রাফ, আচ্ছা আচ্ছা, গ্রাফ খাতায় পরের দিন আমি অঙ্ক করাবো। বিজ্ঞানে জাস্ট ছবিগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, আর কিছু না। আচ্ছা, এর পরের পেজে দেখো আরেকটা ছবি আছে, বলেছে কি সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে, সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র। দেখো একদম শূন্য থেকে ইউ এর মতো করে উপরের দিকে উঠছে, অর্ধেক ইউ এর মতো। হ্যাঁ, এবার দুটোর পার্থক্য আছে, দুটো লেখচিত্রের মধ্যে পার্থক্য আছে। দেখো, এই দেখো, ভালো করে দেখো, এইটা হচ্ছে সমত্বরণ, এটাও সমত্বরণ, এটা কিন্তু পার্থক্য কোথায়? এই লেখচিত্রটা হচ্ছে সময় আর বেগের ক্ষেত্রে, সময় বেগ লেখচিত্র সমত্বরণে থাকলে এইভাবে চলে, হয়েছে। পরেরটা হচ্ছে, এটা হচ্ছে সময় আর সরণের ক্ষেত্রে, সময় সরণ লেখচিত্র কণা যদি সমত্বরণে থাকে তাহলে ইউ এর মতো করে ওঠে, হয়েছে। এখন বলছো এর ডিটেল আমি এই কারণে বোঝাতে যাচ্ছি না, কারণ বুঝতে পারবো না, আর বুঝেও মনে রাখবে না, বেকার বেকার মনে রাখতে হবে না। আচ্ছা, এরপর হচ্ছে পেজ নাম্বার 23-এ দেখো লেখা আছে গতি সমীকরণের গাণিতিক প্রকাশ। গতি সমীকরণের গাণিতিক, এর যে অঙ্কের সূত্রের মতো। কি প্রজেক্ট? এগুলো করতে বলেছে? হ্যাঁ, ভালো করেছে। এই পাগুলো গোটাও না করুক। সরস্বতী বসে থাকে, তোমরা সরি বসবে কেন? বাবু এই বসবা পদ্ম ফুলের উপরে। লেখো যে পেজ নাম্বার 23 দিয়ে লিখো, এই সমীকরণগুলো মুখস্থ রাখতে হবে, যতটা থাকবে করে রাখবে, নাহলে বাদ দেবো। অঙ্কের অঙ্কের ক্ষেত্রে লাগবে, না পারলে করবো না, আমি তো বলেই দিচ্ছি, না পারলে করবো না। না লেখো, দেখা গেলো অঙ্ক করানোর সময় মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি না। লেখো যে গতির, লেখো লেখো লেখো, লেখো যে গতির সমীকরণের গাণিতিক প্রকাশগুলি লেখো। কটা আছে দেখে দিই, নাম্বার বলে দিচ্ছি, 3টি। প্রকাশগুলি লেখো 3টি। লিখতে হবে, ঠিক আছে? 3 পিসি আছে, 3টে মুখস্থ রাখবো। এই পরীক্ষা দিদির আগের বছর একটা অঙ্ক দিয়েছিলে না, তোমার সেই দিদি কি এটা ছিল, এই প্রথম সূত্রটা দিয়ে সলভ হয়েছিল। শোনো গান, শোনো ভালো তো। বাবা অনেক কিছু আছে, অত পড়তে হবে না। এবার চলে আসো 27 নাম্বার পেজে, বাচ্চাদের জিনিস আছে, কোশ্চেন খুব ছোটবেলায় পড়েছিলে আমাদের। হ্যাঁ, খুব ছোটবেলায় পড়েছি, ক্লাস 6-এ পড়েছিলে। দেখো লেখা আছে না, নিউটনের প্রথম গতিসূত্র মনে আছে? তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তু যে বেগে চলছে সেই বেগে চলবে, যেদিকে চলছে সেই দিকেই চলবে। আর স্থির থাকলে? স্থির থাকলে যেখানে স্থির ছিল সেইখানে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। বাচ্চাদের বলছে সময় রাখতে নেই। দেখো এই পেজেও কিছু লেখা নেই, পরে পেজে চলো। পেজ নাম্বার 28। আবার বলবে এই পেজে কিছু নেই। না, এই পেজে তো অনেক কিছু আছে। লেখো যে নিউটনের প্রথম গতিসূত্র বিবৃতি করো। বয়সী বয়রি তয়স্বী। বিবৃত করো মানে হচ্ছে লেখো, এক কথায়, ঠিক আছে?
হ্যাঁ, আরে না গো, লেখো আমার পরে লিখে লেখো যে নিউটনের একটা হাফ সেঞ্চুরি করে ফেললাম। 1 পেজ, 2 পেজ, 3 পেজ, আর আরে বেশি কোশ্চেন নেই, লেখো সব অঙ্ক, ঠিক 8 মাত্র লেখো। 10 পিস আচ্ছা আচ্ছা, নিউটনের, আমি তো লিখতেই পারি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কয়টি বিষয় আমরা জানতে পারি? আমরা জানতে পারি এবং সেগুলি কি কি? পরে কোশ্চেন লেখো মাত্র, লেখো যে বল কাকে বলে? বল কাকে বলে? হয়েছে? আচ্ছা, এটা পেজ নাম্বার 29-এ আছে। হ্যাঁ, বল কাকে বলে 29 আছে, কিন্তু এবার যেগুলো লিখো সেগুলো আবার 28-এ আছে, একটু এদিক ওদিক। পাশে লিখে রাখো P29, P29। বল কাকে বলে 29 পেজে এই জায়গাটায় আছে। 29 পেজে বল কাকে বলে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা না পড়লে পরে দুটো বুঝতে পারবো না, জন্য লেখা নি। লেখো যে পরে কোশ্চেন, প্রতিমিত বল, প্রতিমিত, এটা 28-এ আছে। হ্যাঁ, প্রতিমিত বল কাকে বলে? এইটুকুনি। পরের কোশ্চেন, এবার লেখো কার্যকর, কার্যকর বল কাকে বলে? লেখো যে প্রতিমিত বল, প্রতিমিত বল বা কার্যকর বল এর মধ্যে কোনটি ক্রিয়া করলে কোনটি ক্রিয়া করলে বস্তুর গতির পরিবর্তন হয়? অর্থাৎ বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়। লিখবা তো বটে। পুরো খাতাটা দাও তো। লাস্ট কোশ্চেনটা রিপিট হচ্ছে, প্রতিমিত বল বা কার্যকর বল এর মধ্যে কোনটি ক্রিয়া করলে বস্তুর গতির পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়। হয়ে গেছে। এবার চলে আসবো পেজ নাম্বার 29-এ, যেখানে প্রথম কোশ্চেন বল কাকে বলে তো বলেই দিয়েছি। লেখো যে বলের সংযোজন, লেখো বলের সংযোজন
এর এর সামান্তরিক সূত্রটি কি? হয়ে গেছে? প্রকাশ করে বলের বিভাজন ভাস্কর আছে দড়ি টানছি অনুবিঘ্ন নয় কি বলে লেখো। আচ্ছা এটা 30 নম্বর পেজের কোশ্চেন, পরের পেজে। হ্যাঁ লেখো যে বলের বিভাজন বলতে কি বোঝো? একই সঙ্গে লিখবা উপাংশ। লেখো যে উপাংশ কি? হস্যু পয়াকার অনেকস্বর তালবস্য। প্রথমটুকুনি লিখতে পেরেছো? লিখেছো? জিজ্ঞাসার চিহ্ন দিয়ে পাশে লেখো উপাংশ হস্যু পয়াকার অনেকস্বর তালবস্য। হ্যাঁ উপাংশ কি? আচ্ছা এই লাস্টের কোশ্চেনটা প্রথম থেকে বলছি। বলের বিভাজন বলতে কি বোঝো? জিজ্ঞাসা চিহ্ন দিলে পাশ থেকে একসঙ্গে লিখবা উপাংশ কি, সেটা বোঝাবো। বল যখন ভাগ হয়ে যায় তখন এক একটা ভাগকে উপাংশ বলে। হুম পরে কোশ্চেন লেখো। বলের সমকৌণিক উপাংশে বিভাজন বলতে কি বোঝো? একই সঙ্গে লিখবা। লিখতে পেরেছো না? বলবো একবার, প্রথম থেকে বলছি। এটা বলের সমকৌণিক উপাংশ বিভাজন বলতে কি বোঝো? উপাংশে, তাই তো? উপাংশে বিভাজন বলতে কি বোঝো? র হবে না পরিতা, উপাংশের। হ্যাঁ বলতে কি বোঝো? আচ্ছা একই সঙ্গে লিখবো কি লম্ব উপাংশ। লম্ব লময় বয় উপাংশ কি? পরের কোশ্চেন লেখো যে রোলার রয়কার লয়াকার র, রাস্তার রোড রোলার না, শুধু রোলার, হাতে টানা রোলার। হ্যাঁ মাঠ সমান করে ওইটা বল। রোলার ঠেলা, রোলার রয়কার লয়াকার র, রোলার না, ঠেলা অথবা টানা কোনটি সহজ এবং কেন? ওই যে রোলার টানা অথবা ঠেলা কোনটি সহজ এবং কেন? বাবা হ্যাঁ ভালো লাগার জিনিস নাকি এগুলো? এগুলো ভালো না লাগার জিনিস? ভালো লাগার জিনিস রাস্তায় দেখা যাবে, এখানে না। না না এখনো কালকে অনেক, আজকেও দেখতে পাবো। তুমি মানুষের কথা বললে? এ বাবা ছি 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 ছি, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা কি করে হবে? ওই কে আবার শুনলো মানুষই? বাহ তুমি কেশর বিরিয়ানির পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান, ঠিক আছে? অন্য কিছু ভাববা না নিজেকে, যেটা ছাড়া কেশর হয় না। হ্যাঁ
তাও তো এটা পুরোটা থাকে, তুমি তো অর্ধেক। ও ছোট ছোট হলে আসতে থাকে না, থাক ঠিক আছে। না না আমরা খাই তো বিরিয়ানিটা কিন্তু খাই। আচ্ছা না, পরেরটা লেগো। লেগো যে জাড্ডো কাকে বলে? জাড্ডো কাকে বলে? জাড্ডের এক্সপেরিমেন্ট তো করেছিলাম তোমাদের, সে পাইপের উপরে করেছিলাম, কাদের তোমাদেরই না? পাইপে তলায় পাইপ পেতে উপরে কাঠ লাগিয়ে, কারা? 7 না 7 ছিল। আরে হেভি প্র্যাকটিক্যাল, এইখানে তো প্র্যাকটিক্যালের জায়গা। কোন ব্যাচে পড়ানোর সময় দেখাবো। লেগো জাড্ডো কাকে বলে লিখেছো? জাড্ডো কাকে? আচ্ছা আচ্ছা, পরে কোশ্চেন লেগো, পরে কোশ্চেন লেগো। জাড্ডো কত প্রকার ও কি কি? শুনতে পাইনিও। জাড্ডো কত প্রকার ও কি কি? পরের কোশ্চেন। কেন গো হাত ব্যথা করছে? করুক। ও তাই তো, বাড়ি গিয়ে বেরোতে দেরি হয়ে যাবে আবার। বেরোবো না? সাজুগুজু করতে কত মিনিট টাইম লাগে, মানে ঘন্টা? সরি, ও তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে একটু পড়িনি, ঠিক আছে। পরেরটা লেখো। স্থিতিচাড্ড কাকে বলে? আচ্ছা লেখো, স্থিতিচাড্ড কাকে বলে? দুটি উদাহরণ দাও। স্থিতিচাড্ড কাকে বলে? দুটি উদাহরণ দাও। উদাহরণগুলো তোমরা দেখেছো, শীতকালে বেশি দেখা যায়। পরেরটা লেখো, গতিজাড্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। গতিজাড্য কাকে বলে? দুটি উদাহরণ দাও। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র মনে আছে? বলো। ও দেখে দেখে বলবো, থাক বলতে হবে। বাবা এটা কি স্যার লিখিয়ে দিয়েছেন? স্থির বা ধ্রুবক ভরে কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক হয়। স্যার এখানে একটা ভুল লিখেছে, এখানে লিখতে হচ্ছে গুণফলের মানে, ঠিক আছে তাও চলে যায়। এবং বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেদিকে, একদম ঠিক লিখেছে স্যার, ভুল লেখাতে পারে। হ্যাঁ সেটা তো হবে, সাধারণ ব্যাপার। স্যার যেটা লিখছো ওটাই লিখো। লেখো যে নিউটনের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের, হ্যাঁ পেজ নাম্বার 32 নিউটনের দ্বিতীয় গতিসূত্রের, শিক্ষার সঙ্গে কোচিং না খুলে হোটেল খুলতে হতো, রোজ আসা খেয়ে বাড়ি চলে যেতে। হ্যাঁ শিক্ষার সঙ্গে হোটেল সেন্টার, খাওয়ার সঙ্গে পড়া ফ্রি, না না উল্টো, পড়ার সঙ্গে খাওয়া ফ্রি। বিবৃতি করো। আচ্ছা প্রথম থেকে বলি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো। তোমার নাম আর এখানে শিক্ষক লেখা থাকতো, শেফ। আরে আমি ভালো রান্না করি, কি ভাবছো? আমার বাড়িতে 2 জন মানুষ খায় আমার রান্না। তারা কিছু বলতে পারে না, তারা রান্না করতে পারে না, তুমি পারো।
নদীতে কিন্তু রান্না করতে পারি, কিন্তু নদীতে বলতে পারি। আচ্ছা হয়ে গেছে এটুকুনি, পরেরটা লেখো। লেখো যে আচ্ছা নিউটনের দ্বিতীয় এই পেছনে লিখতে পারো নি? ও পেরেছো? ও, হাত ব্যথা করছে, করুক। লেখো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ লেখো। হুম বই থেকে অনেক কিছু আছে না। হয়েছে, পরের কোশ্চেন লেখো। হবে প্রশ্ন? এখন 10-12টা পেজ। 10টাই বাজেনি এখন বলছে কটা কোশ্চেন। ও দাদা, ও খাওয়া, আমরা সেই সকাল 6টা থেকে পড়তে আসছি। বাবনদাকে বলেছো খাওয়াতে? কি খাওয়ালো? হ্যাঁ, দাদা খাই, এই যে কেউ বলছে কি গো? খাওয়াই। ফল প্রসাদ? দাদা তো জানে না আমাদের এখানে পড়াশোনা হচ্ছে না। কিন্তু আমি তো বললাম। ডিম ছাড়া এগ রোল এরকম হয়? ভেজ এগ রোল, এতটা ভেজ? নাম এগুলো কিন্তু ডিম নেই। আরে না তো দাদাকে, আরে শোন দাদাকে তো আমরা বলিনি, ওর জন্য। আমার তো একটা রুটিতে 4টে ডিম লাগে। হ্যাঁ হ্যাঁ যাক ঠিক আছে। আমরা তো করতে পারি না। এই লেখো, লেখো যে বলের একক লেখো, বলের একক লেখো সিজিএস এবং এসআই তে। কারণ মনে আছে নাকি? হুম হুম যার উপরে রাগ হবে তাকে শুধু নিউটন বলবো। 1 নিউটন মানে অনেক বড় ডাইন, ডাইনি। কি বল? ওর ইন্টারেস্ট নিয়ে শুনছে, লজ্জাও নেই। পরেরটা লেখো। আর তো লাস্ট কোশ্চেন কি বললাম? পরের কোশ্চেন লেখো, বলের এককের সংজ্ঞা দাও। বলের একক এর সংজ্ঞা দাও। দন্তের স অনেক স্বর উময় গয় আকার। সংজ্ঞা দাও। আচ্ছা হয়ে গেছে। অথবা দিয়ে লেখো, অথবা দিয়ে লেখো। ও অথবা লাগবে না, কেটে দাও। পরে এটা আলাদা করে এখানে লিখে দেওয়া আছে, দিতে হবে না আর। পরে কোশ্চেন লেখো, এক ডাইন বা ডয়াকার হস্যই দন্ত না, ডাইন। এক ডাইন বা ডাইন কাকে বলে? এক ডাইন, ও এক ডাইন বা শুধু ডাইন কাকে বলে? হয়ে গেছে। পরে কোশ্চেন লেখো, এক ডাইন 1DYN বা বাংলায় লেখো ডাইন বা এক ডাইন ডয়াকার হস্যই দন্তের ন সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। মানে এক ডাইন সমান সমান কত? 1 গ্রাম পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড এস, এস মানে সেকেন্ড। ডবল পার কবে থেকে হচ্ছে আবার? না না সিঙ্গেল। ডবল পার হয় বিশেষ ক্ষেত্রে, হয় তোমাদের এই বয়সে নেই। পরের কোশ্চেন, আচ্ছা পার সেকেন্ড স্কোয়ার না তো, গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ঠিক আছে। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা পরের কোশ্চেন লেখো, 1 নিউটন বা
নিউটন কাকে বলে? বা নিউটন কাকে বলে? পরে কোশ্চেন লেখো ওই ডাইনের মতো, 1n বা 1 নিউটন সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। হয়েছে? পরে কোশ্চেন লেখো, লেখো যে নিউটন নিউটন এবং ডাইন, আচ্ছা নিউটনের পাশে ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল এন লিখবা, নিউটন এর পাশে, হ্যাঁ ক্যাপিটাল এন, নিউটন এবং ডাইন, ডাইনের বাংলা নামের পাশে কিন্তু ডি স্মল ওয়াই স্মল এন, ডাইন। নিউটন এবং ডাইন এদের মধ্যে সম্পর্ক লেখো, অথবা দিয়ে একসঙ্গে লিখবো। এক নিউটন 1n মানে 1 নিউটন সমান সমান ড্যাশ ডাইন। এক নিউটন সমান সমান ড্যাশ ডাইন। তাহলে হ্যাঁ, তা বাংলা দিলে এক বাংলায় নিউটন সমান সমান ড্যাশ বাংলায় ডাইন। তুমি কি বেশি লিখে ফেললে? বাহ, অনলি তোমাদের ফাইনাল পরীক্ষা 71টার বেশি কোশ্চেন থাকবে, কি লিখবা? আচ্ছা এবারে একাদ অঙ্ক মঙ্ক আছে, অঙ্ক টঙ্ক করতে হবে না তো? হ্যাঁ সে তো লেখা বই, এগুলো জিজ্ঞাসা করতে হয় নাকি? লেখো বলের, আচ্ছা সিজিএস লিখেছে, লেখো বলের দিয়ে শুরু করি, বলের দিয়ে শুরু করছি, লেখো বলের, বল একার র, সিজিএস সিজিএস ও এসআই তে অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক গুলি লেখো। না আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, এটা লিখবা। 1 গ্রাম ডট ডাব্লিউটি সমান সমান ড্যাশ ডাইন। হ্যাঁ কোশ্চেন, পরে কোশ্চেন, হ্যাঁ ড্যাশ ডিওয়াইএন ডাইন। 1 গ্রাম ডাব্লিউটি সমান সমান কত ডাইন, এটা হচ্ছে 1, আচ্ছা গ্রামটা হচ্ছে কেজি, হ্যাঁ পরে নাম আবার দিয়ে লিখো। 1 কেজি ডাব্লিউটি তো ডাব্লিউটি থাকবে সমান সমান ড্যাশ, আচ্ছা কেজি তাহলে এসআইতে হবে নিউটন ড্যাশ নিউটন। ডাব্লিউটি মানে ভার, ভার মানে ওজন, ওজন মানে ভর গুণ অভিকর্ষ ত্বরণ 9.8। হ্যাঁ ডাব্লিউটি মানে ওয়েট, ওজন। এখানে না, এখানে লিখতে হবে না। হ্যাঁ এ খুব সহজ, এই দেখো এই যে নিউটন মানে তো জানোই, এই যে 1 কেজি তাহলে 1 ইন্টু ডাব্লিউ ওয়েট মানে কত 9.8, আর এখানে ডাইন 10 বেশি না 100 বেশি 980। হ্যাঁ এগুলোই আসবে শর্টে, এগুলো পারবা তো এবার। তুমি দিবা কোশ্চেনে
আরে এবার কি কি আসবে মোটামুটি একটা ছক আছে, বলে দেবো। না এটা এই দুটো কখন বললো। কতগুলো লিখতে হবে? কখন কোনো তো কিছুই ভালো লাগে না। সেই সকাল থেকে লিখে রাখবো না। 8-6টা দিন আবার থাকবে। এ হ্যাঁ আর একটুখানি আছে, এই দেখো হয়ে গেছে শেষ। হ্যাঁ 10টা বেজেছে, 10টা 4। হ্যাঁ 10টা বেজে 4 মিনিট বেশি। তাহলে আবার বেজে গেছে। সব লিখে তো অবশ্যই লেখা। তাহলে লেখো নিউটনের 36 নম্বর পেজ 36, নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র মনে আছে? হ্যাঁ, প্রত্যেকটা বলের বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। ক্রিয়া যে বস্তুতে প্রযুক্ত হয়, প্রতিক্রিয়া তার বিপরীতে বস্তুতে প্রযুক্ত হয়। হ্যাঁ আচ্ছা লেখো কি বললাম, নিউটনের তৃতীয় গতিসূত্র বিবৃত করো। বিবৃত করো মানে লেখো। হ্যাঁ এইটুকুনি। এবার হচ্ছে বিভিন্ন ধরনের বলে চলে যাব, যেখানে পাখি ওড়ে, সাইকেল চালায়, এইসব আছে। আবার লিখে এবার চলে এসেছি 37 নাম্বার পেজ। লেখো যে স্পর্শজনিত বল। হ্যালো বল। হ্যাঁ বল। আচ্ছা আসছি। কি ভাই কাল আরে ভাই যে এই তো অনেক স্পর্শজনিত বল। হ্যাঁ বল আরে আমি পড়ে যাচ্ছিল শোনা যাচ্ছে। আমি বলছি কি বল, হ্যাঁ বল। আর বলছে ও কথা বলছে না। হ্যাঁ আমি শুনতে পাচ্ছিলাম না, তো টাওয়ার করে তো আমি তো আমার চিঠি শুনে আমি আমার কি আমি একটা প্রশ্ন লিখি, আমি একটাও করিনি। আমি ভূগোল জমা দিসনি, ম্যামকে বললাম তো ঘরে বাড়িতে রেখে এসেছি, আমি করিনি। প্রাক কথন করেছিস? আমি করিনি। কি মানে ওগুলো করবি না শুধু সব করব? বান্ধবী আমার সময় পেলে করে দেবে, সময় না পেলে ছবিটা চাইছি আমি সব করে পেরেছি, কিসের ছবি পাচ্ছি না। এই শোন আরে আমি জানি না কথাটা দিয়েছে এরপরই তোমায় না বলতে কি করে হবে? এই দেখ কোনটা বলে আমি রবিবার রাত দাঁড়িয়ে বসবো, তারপর যা হবে হবে। চিন্তা করে যেটা বলছে এটা বাংলা কি করে উল্টি যাবে এটা বেঙ্গলি চারটে আমি যা খাই আমি খাই তো এখন খেয়ে যাই। আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি, আমি দীপালি সব সবাই খাট দেখছে আর দেখতে বসে খাবি একদম করে দিয়েছে। একবার লোক আমি আমাকে কেউ ধরে নিয়ে যায় নিজে দাঁড়া না, ওটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। চুপ কর, আমি একটা ভূগোল খুলে ছবি বানাবো 10 টাকা ভাত খেয়েছি কেন্দ্র পয়েন্ট ওইটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। না 10 নাম্বারটা এই আছে 10 নাম্বার তাই বলছিলাম কি এই দুটো কিচ্ছুই নেই পাঁচটা পরিষ্কার এটা আছে ওটা সঙ্গে আরে দাদা দেও গাল করে আবার নজর মারো দাদা বলবে দাদা আসলে তো কিছু উদ্যোগ পাঠাবে দাদা
এইখান দিয়ে এইখানে সব ছাগল দেয় এটা আমি আমার দাদা দিয়েছিলাম। আমি বললাম যে দাদা এটা বলতে মিষ্টি কে আমি আমার পিছনে আগে ঘুরে আরামসে ওখানটা গেলে এই বললে হবে আর দেরি করে খাওয়া দেবে আমি প্রজেক্ট করবো আমরা যাবো না প্রজেক্ট করবো না ইতিহাস সংখ্যা জমা দিতে হবে ইতিহাসটা বেশি টাফ ওই ইতিহাসটা একটাও লিখিনি পড়ি পড়ি তোর কাছে সংখ্যা আছে আছে সব পাঠে দিয়ে বাটিয়েছি তুমি কি করে বাটিয়েছি চার পিস বাটিয়েছি চার পিস তুই এখন আমাকে পাইছিস আমি সবাইকে এক হাতে বাটিয়েছি দুই নাম্বার আছে এর কাছে নেই দু অর্ধেক আমি বলে আমার বলে দুটো দিয়েছি আগে সাতটা নেই কি দে স্কুলে গেছে আমি তারপরে বুঝ পাবে চলো আমি কালকে একটা সময় আমি পারছি না দিদি ফোনে আমি দেখছি ভাবছি উঠছি 5:50 সময় আমি উঠেছি তারপরে বেরিয়েছি মানে তুই তো একটা টাকা দেখে তুই কাছে তোর সেটাই হয়েছে পরীকে ডেকে ডেকে একটা পেয়েছে পুরো এখানে চলে যাই চারজন দিই চারজনের কারণ পরে আমাদের সাথে চলে যাবে ও জানে হবে কি দিল তোর সাথে তিনটে যদি হয় তাহলে আরো তিনটে বললাম পেয়েছে হ্যাঁ দুর্গাপূজার কাকে বলে উদাহরণ দাও স্পর্শজনিত বল কাকে বলে উদাহরণ দাও পরের কোশ্চেন স্পর্শহীন বল কাকে বলে উদাহরণ দাও আর একটুখানি আছে তোমাদের মানে বলা হয়নি না থাক বলবো এখন পরে কোশ্চেন লেখো লিখে নাও বলছি দেখো যে ঘর্ষণ এ লিখতে পেরেছো দাও খাতা নিয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়া গ্রুপে হাতে কি লেগে তোমার ডান হাতে জ্যাকেটে ওই জ্যাকেটই হলো ও নারকেলের ছোবড়া থাক নিচে থাক আচ্ছা লেখো যে ঘর্ষণ বল কাকে বলে উদাহরণ আগেটার উদাহরণ আছে অবশ্যই ও উদাহরণ দিতে হবে না এটা নেই ঘর্ষণের উদাহরণ নেই পরে কোশ্চেন লেখো
দুটি বস্তুর মধ্যে, লাস্ট কোশ্চেন, ঘর্ষণ বল কাকে বলে? লিখেছো? বলছি লেখো যে দুটি বস্তুর সংস্পর্শ তল, দুটি বস্তুর সংস্পর্শ তলায় তো পাগোটাও কর, পাগোটাও ওই মধ্যে কেটে দিয়ে সংস্পর্শ তল লেখো। দন্তেশ্বর অনেকস্বর দন্তের ছয় পয় তালবস্বয় রেফ, দুটি বস্তুর সংস্পর্শ তল যত বেশি অমসৃণ হবে, অ ম দন্তের ছয়ডি মধ্যে না হবে, তত ঘর্ষণ বলের মান ড্যাশ হবে, বেশি হবে একদম। দুটি, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট করছি, লাস্ট কোশ্চেন 79 বোধহয়। দুটি বস্তুর সংস্পর্শ তল যত বেশি অমসৃণ হবে তত ঘর্ষণ বলের মান ড্যাশ, উত্তর বেশি হবে। ঠিক, লিখতে পেরেছো? তুমি লিখতে পেরেছো? পরে কোশ্চেন লেখো, টান কাকে বলে? টানই তো এখন দরকার পড়াশোনার প্রতি। না উদাহরণ লাগবে না, টান কাকে বলে। এরপরটা আরো ভালো, লেখো যে ধাক্কা কাকে বলে। দেখো ধাক্কা, ধয়াকার কয় পরের পেজ 38, ধাক্কা কাকে বলে লিখে নাও। একটা উদাহরণ দাও, জানতে হবে তো ধাক্কা দেওয়া কাকে বলছে। এই যে বড় লাল কালি দিয়ে লিখে দিয়েছে, তুমি একটু দেখে দাও না, দেখে দাও। 38 পেজে আছে, ওই একটা লোক দেখো দড়ি ধরে টানছে ওর পাশে। পরেরটা লেখো, সংঘর্ষ কাকে বলে। লাগবে না, এগুলো উদাহরণ এলে এমনিই পারবা। সংঘর্ষ কালকে অনেক সংঘর্ষ হয়েছে রাস্তাঘাটে, প্রচুর সংঘর্ষ। সব থেকে ভালো, কালকে রাত্রির 12টা বাজে এদের বাড়িতে, তোমাদের বর্ধমান গাড়ি বোধ হয়, দুজন লোকে বলছে ও রাম দাদু, পাশে যাবো, এই দোকান বন্ধ এখন হবে না, দিয়ে বলছে না না দিতেই হবে, আমি এসছি দেবে না মানে, দিয়ে বলছে 5 টাকার বিড়ি কিনবো। রাত 12টার সময় বলছে, দিয়ে দিয়ে এদের বাড়ি একটা লোক বলছে ওই এখন কেউ দোকান খোলে রাত 12টা বাজে, বলছে না না আমরা জানি না, আমাদের বিড়ি দিতেই হবে। কালকে দিয়ে 1টা পর্যন্ত এরা ছিল, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাতে ঘুমাতে আসছি, এমন অবস্থা, বন্ধ করে আসছি, ফ্রিতে কমেডি শো চলছে। কি অবস্থা, বলছে আমাকে দিতেই হবে। পরে কোশ্চেন লেখো, লম্ব বল, লম্ব লময় বয় বল কি, একই জিনিস লেখো। না উদাহরণ লাগবে না। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটার সঙ্গে অথবা দিয়ে লেখো, অথবা দিয়ে লেখো লম্ব প্রতিক্রিয়া কি, এটারই অথবা দিয়ে লেখো লম্ব প্রতিক্রিয়া কি, একই জিনিস। ও সাইফোন এখানে নেই, পড়ে আছে, আর বেশি নেই, আর 1 পেজ আছে, লিখিয়ে দিই, শোনো লিখে নাও লিখে নাও।
পরের কোশ্চেন লেখো। আরে হ্যাঁ, লেখো পরের কোশ্চেন। বলের ঘাত, ওই পেজে নিচের দিকে ফুট এই আরো জানো ওখানে লেখা আছে। বলের ঘাত কাকে বলে, কত কাকে বলে, এর গাণিতিক রূপ লেখো একসঙ্গে। হয়ে গেছে? পরের কোশ্চেন লেখো। ঘাত বল কাকে বলে, ঘাত বল কাকে বলে, এইটুকুনি। এবার 39 পেজে আসবো, যেখানে কিছু নাই, তাই তো মনে হচ্ছে। রৈখিক ভরবেগ কাকে বলে ওটাই খুঁজছি আমি। আচ্ছা আচ্ছা, বস্তু কি রৈখিক ভরবেগটা খুব ইম্পর্টেন্ট। ওটা তো বস্তুর ভরবেগ। আচ্ছা রৈখিক ভরবেগ নিচে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। লেখো 40 পেজ। বস্তুর ভরবেগ কাকে বলে? একই সঙ্গে লিখবা। এর গাণিতিক রূপ লেখো। বল। আছে 50। চমকে উঠলে কেন? আমি দেখলাম যে কখন হ্যালো বলে, ফোন করলো তো। দেখো আচ্ছা, বস্তুর ভরবেগ কাকে বলে বলেছি, এই গাণিতিক রূপ হয়ে গেছে। পরে পরে কোশ্চেন লেখো। সিজিএস এবং এসআই পদ্ধতিতে, কেউ বাংলায় লিখুনি তো, আবার সিজিএসসি চাই সব ইংরেজিতে? বাংলায় লিখেছো? ঠিক আছে। ভরবেগের একক একক লেখো। পরের কোশ্চেন, ভরবেগের মাত্রিয় সংকেত কি? পরের কোশ্চেন এটা মাত্রিয় সংকেতটা পরে কোশ্চেন করো। তোমরা ওই আগের চ্যাপ্টারে যে মাত্রিয় সংকেত পড়েছিলে না, তোমাদের পুরো এই সিলেবাসের মধ্যে যত যত যেগুলো মাত্রিয় সংকেত থাকবে তার মধ্যে থেকে একটা পরীক্ষা আসবে। এই 5-6টার মতো মুখস্থ রাখতে হবে অনলি। পরে কোশ্চেন লেখো। লেখো যে ভরবেগের সাহায্যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র টি লেখো। লেখো যে আচ্ছা দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি টি লেখো। তো 2 ঘন্টা লিখে ফাইনাল পরীক্ষা 3 ঘন্টা, আমি কি করছো? 2 ঘন্টা হয়নি তো এখন, কি করো অভ্যাস করো। এগুলো আমি লেখাতামই না, আমি তো প্রিন্টে দিতে পারতাম, সবই তো আছে, একটা কারণে দিইনি, অভ্যাস করো লেখা। কি? আরে না গো না, সময় নষ্ট অন্য জিনিস হয়। লেখো
আচ্ছা এটা 41 পেজে মনে হচ্ছে তো লাস্ট কোশ্চেনই লিখছি। হ্যাঁ তাই তো দেখছি, একটু ভালো করে দেখি তাহলে। একটা বন্দুক থেকে যতগুলো গুলি লেখো যে বন্দুকের বন্দুকের পিছু হটা পয়সী ছয়স্যু, মানে বন্দুকে গুলি মারলে বন্দুকটা পিছিয়ে আছে, ওটা বলছি। বন্দুকের পিছু হটা, পিছু আলাদা হটা আলাদা, হটা একার। তাহলে আমাদের যখন পড়াবে এটা তখন দেখা হবে। হ্যাঁ কম করে টার্গেট থাকবে আমার, দ্রুম করে মারবো। আরে তাহলে আরে বলে দিলে আমরা সবকিছু না না মরবে কেন? এ কেন বাড়িতে তোমরা বন্দুক নিতে পারো তো, বেশি দাম না তো, 1-1.5 টাকা দাম, অনলাইনে পাওয়া যায়। লাইসেন্স লাগে না তো? ও মানে মানুষকে মেরে ফেলার মতো বন্দুক না, ওগুলো হচ্ছে হনুমান ধরনের বন্দুক। তো ওই আমরা টার্গেট নেই। তা কি করবা, কাকে মারবা? অনেক লোক না না দরকার নেই, ওরে আমাকেই মারবে। মেরে ফেলার মতো। একটা করে গুলি চাওয়া যাবে বন্ধু, নিয়ে আসবো কালকে। হ্যাঁ। তবে আমার আরেক ক্ষমতা হবে না। বলি কেন নিয়ে আসবো? বন্দুক আছে আমার একটা বন্ধুর বাড়িতে আছে। পুলিশ হয় তো জেলে আছে। হ্যাঁ আর্মি ছিল বাবা। ও আচ্ছা। আচ্ছা লেখো পয়েন্টটা। 47 আরে ছোট তা ওই অনেক AK-47 পরে আচ্ছা উপরে আসতে বল। আচ্ছা হঠাৎ লিখেছো, কমা দাও, একই সঙ্গে হচ্ছে কিন্তু, কমা দাও। তাহলে লেখো রকেটের গতি, রকেটের গতি, কমা দিয়ে লেখো হোস পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ, একবারে হোস পাইপ হয়কার দন্তেশ হোস, হোস পাইপ মধ্যে দিয়ে, হোস পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ, প্রবাহ ইত্যাদি প্রতি ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এই না সূত্রটা কেটে দাও, রৈখিক ভরের সংরক্ষণ কিভাবে হয়, কিভাবে হয়, শেষ। খতম এই চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের কোশ্চেন। শেষ করতে হলো। আরে হে 94 হয়েছে। হ্যাঁ হ্যাঁ 194 থাক, অসুবিধা নেই। ও ঠিক আছে খুশি। তবে আরেকটা জিনিস বেশ ভালো, আজকে সকাল লেভেলে এসে বোঝা গেল, যদি কারোর সঙ্গে মারামারি করতে হয় গাড়িটাই মারবা না, সুজা নাকে মারবা ঠাস করে। এ তো না, ওর নাকে মারতে দাগ হয়ে গেছে, আরে ওর ভাই ওর নাকে কামড়ে। নাকে কামড়ে দিছে সত্যি। ও ভাই ছোট একদমই, দাঁতও হয়নি বোধ এখনো, বুঝছে? দাদু দিতে মানে কামড়ানো শুরু করে। হ্যাঁ মাত্র 7 মিনিট আমার। তাহলে আজকের মতো আপনারা আসতে পারেন, অনেক ধন্যবাদ সকলকে আসার জন্য। নিচে নিচে জল রাখা আছে, আরে খেতে হবে না আজকে, সময় নেই খেতে হবে না, খাও একসময় খাও। ও প্লাই, হ্যাঁ তোমাদের প্লাইটা দেবো। দাদা খাও কিছু একটা। হ্যাঁ কিছু একটা খাওয়া। জল খাওয়া চলেই যায়। চল। আরে পরে এসে খেয়ে তাহলে যাবো। বেশি গিফট হয়ে যাচ্ছে। এই গিফট মানে কত বড় বড়